সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সম্পর্কে নানা বিতর্ক রয়েছে, তবু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, এই দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল। তারপরও স্বাধীন বাংলাদেশে জনতার রুদ্ররোষে তাদের সমূলে উৎখাত হতে হয়েছে, একবার নয় অন্তত দুবার। কেন হয় এমন? ৫ আগস্ট বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ডক্টর আসিফ নজরুল লিখেছেন, আজ আমাদের আরেক বিজয় দিবস। ৭১-এর ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশের জন্য সবচেয়ে আনন্দের দিন আজ। তিনি বলেন, এই দিনটি হঠাৎ করে আসেনি। জুলাই অসন্তোষ শেখ হাসিনার পতনের আন্দোলন হিসেবে শুরু হয়নি, কিন্তু ২৫ মার্চের কালরাতের পর যেমন মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, তেমনি ১৬ জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের উপর নির্বিচার হত্যাকাণ্ড শেখ হাসিনার পতনকেও অনিবার্য করে তোলে। নিজের দেশের মানুষের ন্যায্য প্রতিবাদের জবাবে এমন নির্বিচারে হত্যাকাণ্ডের নজির দক্ষিণ এশিয়ার কোথাও পাওয়া যাবে না। ৫ আগস্টের পর সদল বলে হাসিনার এক্সোডাস বা পালানোর নজিরও আধুনিক বিশ্বে নেই। সাবেক আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সম্পর্কে নানা বিতর্ক রয়েছে, তবু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, এই দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল। তারপরও স্বাধীন বাংলাদেশে জনতার রুদ্ররোষে তাদের সমূলে উৎখাত হতে হয়েছে, একবার নয় অন্তত দুবার। কেন হয় এমন? এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগের খুঁজে বের করা দরকার, কিন্তু আমার ধারণা এটি তারা করবে না।